এই মুহূর্তে আরো একটি আপডেট উঠে আসছে। দুর্ঘটনাগ্রস্ত রেলে ত্রিপুরার এক সংবাদকর্মী ছিলেন। তিনি গোমতী এক্সপ্রেসকে এক ফোনিং সাক্ষাৎকারে জানিয়েছেন, রেল দুর্ঘটনায় অন্তত আহত হয়েছেন 100-র অধিক এবং 4 জনের নিহত হয়েছে। পাশাপাশি এই রেল দুর্ঘটনার সম্পর্কে তিনি কি জানালেন, শুনুন। হ্যাঁ, নমস্কার দাদা। প্রথমে জানতে চাইবো আপনি সুস্থ রয়েছেন কিনা, তারপরে জানার চেষ্টা করব এখানের যে সার্বিক পরিস্থিতি সেটা আপনার থেকে জানার চেষ্টা করব দাদা। হ্যাঁ, আমি সুস্থ আছি। যে আমি যে বগিটা ছিলাম না, মানে ঘটনা যেখানে ঘটেছে তারপর প্রায় 15টা বগি পেছনে, মানে আমি সামনে ছিলাম। আর পেছন থেকে মালগাড়ি একটা দাঁড়িয়েছে। পেছনে তো আমাদের লাগেজ ভ্যান ছিল দুটো, এরপরে দুটো জেনারেল বগি, সেগুলো আমাদের পুরো ড্যামেজ হয়ে গেছে। লাগেজ ভ্যান দুটো মানে তোমার ইয়ের উপরে, এই মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেছে। তো যতটুকু সামনে দিয়ে দেখলাম 4 থেকে 5টা বডি নিয়ে গেল, যাদের কোনো প্রাণ ছিল না বোঝা গেছে। আর আহত প্রায় 27। এখন একটা বগি থেকে বের করা যাচ্ছে না, সেটা এখন উদ্ধারকারী দল এসেছে। এখন কাটার দিয়ে সেটা কেটে লোকগুলোকে উদ্ধার করার চেষ্টা করছে। একদম, আমরা জানি এটা ত্রিপুরা থেকে ছেড়েছে। তো আমরা বেশ কিছু হতাহতের খবর পেয়েছি। আপনি যেটা বললেন যে 100-র উপর আহত রয়েছে, নিহতর সংখ্যাটা কত সেটা কি জানা গিয়েছে? কারণ আপনি ওই জায়গাতে রয়েছেন। 4-5 জন অবশ্যই, সংখ্যাটা হয়তো আরো বাড়তে পারে। হ্যাঁ, কিন্তু এখানে ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ উদ্ধার কাজে লেগেছে এবং স্থানীয় মানুষ উদ্ধার করেছে। উদ্ধার করে এখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আছে, সেখানে নিয়ে গেছে। একদম, উদ্ধারকারী দলের সে কাটার। হ্যাঁ, আপনাদের কোথায় রাখা হয়েছে? কারণ আপনাদেরও যে জায়গাতে বা যে ট্রেনে দুর্ঘটনা হয়েছে আপনারও অল্প বেশ কিছু আহত হয়েছেন। তো আপনাদেরকে কোনো সেফ শেল্টার দেওয়া হয়েছে ওই জায়গাতে? এখানে আছে যারা আহত হয়েছে, লোক সাংঘাতিক ভাবে সাহায্য করছেন। চারিদিকে গ্রামের মানুষ, এখানে রাঙ্গামাটি যে গ্রামটা, সেই গ্রামের মানুষ ছুটে এসছেন এবং যারা একটু ব্যথা পেয়েছেন, মেডিকেলের দরকার হচ্ছে, তাদেরকে এখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে।